হুজুর, মানুষ রাজনীতি কি আর করতে পারবে? পকেটে কি টাকা আছে? একটা অঞ্চল উন্নত হওয়ার জন্য 5 বছরের বেশি সময় লাগার কথা নয়। কুমিল্লা 10 আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী হিসেবে অংশ নেওয়ায় মুফতি মোহাম্মদ শামসুদ্দোহাকে খতিবের পদ থেকে অব্যাহতি দিয়েছে সংশ্লিষ্ট মসজিদ পরিচালনা কমিটি। শুক্রবার 13 ফেব্রুয়ারি চাকরিচ্যুতির চিঠি প্রকাশ করে নিজের ফেসবুক আইডি থেকে করা এক আবেগঘন পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি। মসজিদ পরিচালনা কমিটির দেওয়া অব্যাহতি পত্রে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার মাধ্যমে তিনি মসজিদের পরিচালনা নীতিমালা ও সরকারি মসজিদ ব্যবস্থাপনা নীতিমালার সংশ্লিষ্ট ধারা লঙ্ঘন করেছেন, তাই তাকে খতিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি 14 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ রয়েছে। জানা গেছে, মুফতি শামসুদ্দোহা প্রায় 1 যুগ ধরে ঢাকার ধানমন্ডির সায়েন্স ল্যাব কেন্দ্রীয় জামে মসজিদে জুমার খতিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ছিলেন। নিজের ফেসবুক পোস্টে শামসুদ্দোহা দাবি করেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়া তার ব্যক্তিগত, ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য নিয়মতান্ত্রিকভাবে ছুটি নিয়েই প্রচারণায় অংশ নিয়েছেন। নির্বাচনকে অজুহাত হিসেবে দেখিয়ে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, পূর্বে জুলাই আন্দোলনে ভূমিকা রাখার কারণেও তাকে এবং আরিফ বিন হাবিব নামে আরেক আলেমকে অব্যাহতি দেওয়া হয়েছিল। শনিবার 14 ফেব্রুয়ারি দেওয়া আরেক পোস্টে শামসুদ্দোহা জানান, অব্যাহতির চিঠি হোয়াটসঅ্যাপে পাঠানোর পর তিনি জুমার নামাজ পড়াতে গেলে তাকে বাধা দেওয়া হয় এবং মসজিদে প্রবেশ নিষেধ করা হয়। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি বলে উল্লেখ করেন তিনি। এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। পাশাপাশি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। এ বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জামায়াত নেতা ডক্টর মোহাম্মদ হোসেন সোহরাবের বক্তব্য জানার জন্য যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।